কথাগুলো বলেছেন আমি একা থাকি, একা খাই, জল কিনে খেতাম, যে আমি গেলাম তুই দরজা খুললি না। আমি মানতেই পারি না যেগুলো তুই করেছিস। আমি মানুষগুলো আমাকে জ্বালিয়ে পুড়ে খেয়ে নিচ্ছে আর আমি সেই আগুনে জ্বলে পড়ে যাচ্ছি। বেকার ফালতু আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকের এই ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমি আলোচনা করতে চলেছি রন প্রীতির বিষয়ে। তো গতকাল কিন্তু রন্দা এবং প্রীতিদি দুজনেই কিন্তু ব্লগ ভিডিও আপলোড করেছে, কিন্তু অন্যবার কি হয় মানে প্রীতিদিও ব্লগ ভিডিও আপলোড করে এবং রন্দা ব্লগ ভিডিও আপলোড করলে তোমরা কিন্তু সকলে সাপোর্ট করো প্রীতিদিকে, রন্দাকে তোমরা অনেকে কিন্তু বাজে বাজে কথা বলো। কিন্তু কালকে হয়েছে পুরোটাই বিপরীত। মানে কালকের ভিডিওতে আমি দেখতে পাচ্ছি প্রীতিদিকেই বলছে তুমি রনকে ঠকিয়েছো, এরকম প্রচুর প্রশ্ন করছো। এমনকি রন্দাকে তোমরা মানে এত পরিমাণে ভালোবাসা দিয়েছো কালকের ভিডিওটাতে, বিশেষ করে কমেন্টগুলোতে। এখন মানে সকলে সাপোর্ট করেছে রন্দাকে। তাহলে কি এমন হয়েছে যে আজকে হঠাৎ করে রন্দাকে মানুষ ঠিক বলছে, এবং গতকাল হঠাৎ করে তোমরা কেন বলছো প্রীতিদিকে যে রন্দাকে সে ঠকিয়েছে? গতকাল রন্দা একটি ভিডিও শেয়ার করেছে যেখানে সে কিছুটা শেয়ার করেছে যে তার সাথে কি কি হয়েছিল। সত্যি বলতে রন্দার ওই ভিডিওটা দেখার পর কখনোই কিন্তু মনে হবে না যে রন্দা ওগুলো বানিয়ে বানাচ্ছে। রন্দার বাকি ভিডিওগুলো যেরকম হোক না কেন, গতকালকের যে ভিডিওটা যে লাস্ট দিকটা, সত্যি বলতে কথাগুলো প্রতিটা কথা যদি সেই যে সিচুয়েশনের মধ্যে যে কেউ থাকতো তাহলে তারও কিন্তু অনেক খারাপ লাগতো। তোমরা জানো যে রন্দা এখন কিরকম পরিস্থিতির মধ্যে রয়েছে। তো তোমরা রন্দার ভিডিওটা যারা যারা দেখেছো তারা বুঝতেই পারছো রন্দা সাথে কি কি হয়েছে। তো দেখো, আমি বলবো সম্পর্কে থাকতে গেলে অবশ্যই ভুল বোঝাবুঝি হয়, তবে আমরা সকলেই বলবো যে তোমাদের সম্পর্কটা তো আমরা দেখেছিলাম খুব সুন্দর ছিল, তোমরা আবার এক হয়ে যাও। দেখো, এই কথাটা আমি একা বলছি না, হাজার হাজার মানুষ আজকে কিন্তু তাই কমেন্ট করছে। একজন দেখো কি কমেন্ট করেছে, প্লিজ প্রীতি রনের কাছে যাও, কারো কথা শোনো না, লাভ ক্ষতির হিসাব কষা বন্ধ করো, এই হিসাব সব জায়গায় হয় না, তোমরা স্বামী স্ত্রী, তোমরা দুজনে ভালো থেকো, একসাথে থাকো, শেষ কথা সব ঠিক করে নাও। এই যে কমেন্টটাতে কিন্তু লাইকই রয়েছে 350 নয় 305টা। অন্য একজন কমেন্ট করে জানিয়েছে হয়তো রন্দা তোমার কাছে ভুল করেছে আর তুমিও রন্দার কাছে ভুল করেছো, কিন্তু ছেলেটা এইভাবে কাঁদছে, এটা কখনোই নাটক হতে পারে না। তো গতকালকে রন্দার ভিডিওটা সত্যি আমিও দেখলাম, পুরোটা দেখলাম দুবার করে। ওইগুলো কিন্তু কখনোই তোমরা বলতে পারবে না যেগুলো সে বানিয়ে বানাচ্ছে। সত্যি রন্দার সাথে যেটা হয়েছে এটা ঠিক হয়নি। দেখো, সম্পর্কে থাকতে গেলে একটু আধটু হবেই, তো প্লিজ তোমরা সম্পর্কটা আবার ঠিক করে নাও। দেখো, তোমাদের ভালোবাসার মানুষ কিন্তু এটাই চাই। অন্য একজন কমেন্ট করে জানিয়েছে একটা কথা বলি দিদি কিছু মনে করো না, এগুলো সমস্ত প্রীতিদির কমেন্টে এরকম আসছে। আগে প্রীতিদিকে সকলে সাপোর্ট করতো, এখন কিন্তু এরকম কমেন্ট আসছে। দেখো, একটা কথা বলি দিদি কিছু মনে করো না, আজ তোমার ইনকাম আছে তাই তোমার কাছে সবাই আছে, তুমি সবার কাছে ভালো, কিন্তু তুমি ইনকাম করা ছেড়ে দাও, তখন দেখবে তোমার কাছে কেউ থাকবে না, তখন মা বাবাও দেখতে পারবে না, তখন তোমার মা বাবা তোমাকে দেখতে পারবে না, তখন মার বাড়িতে 1 মাস থেকে আসো, দেখবা দেখতে পারবে না। এরকম অবস্থাতে আমিও ছিলাম, মাত্র স্বামী ছাড়া এই দুনিয়াতে কেউ আপন না, রন্দার সাথে যাই হয়ে থাক, দুজন মিটমাট করে একসঙ্গে থাকো, দেখবে ভালো থাকবে। এই যে কমেন্ট করেছে এর সাথেও কিন্তু এমন কিছুই হয়েছিল, সেই জন্য সে জানাচ্ছে। সত্যি বলতে আজকালকার যে সমাজ বা যেখানে তুমি যাও, টাকা ছাড়া কিন্তু কখনোই তোমাকে কেউ ভালোবাসবে না। তোমরা কমেন্টগুলো দেখে বুঝতেই পারছো যে কি মানুষ চাইছে তোমাদেরকে আবার এক হয়ে যেতে বলছে। বন্ধুরা, তোমরা কি চাও, রন এবং প্রীতি আবার এক হয়ে যাক, নাকি রনদা নিজের লাইফ গুছিয়ে ফেলুক এবং প্রীতিদি তার নিজের লাইফ গুছিয়ে ফেলুক? কি চাও তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। হ্যাঁ, অবশ্যই তাদের ডিসিশন, তারা কি করবে না করবে। তবে তারা যেহেতু সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করে, তো তখন ভিডিওগুলো শেয়ার করতো, কখনোই আমরা দেখে মনে হতো না যে তারা ওগুলো নাটক করছে। সত্যি আমরা দেখেছিলাম তারা কতটা হ্যাপি ছিল, কীরকমভাবে প্রত্যেকের স্বপ্নগুলো পূরণ করতো, নিজেরা কত সুন্দর হাসি খুশি থাকতো, আর মানুষ তাদেরকে ভালোবাসে, সেই জন্যই মানুষ এরকম কমেন্ট করে। দেখো, রন্দার ভিডিওটা দেখে মনে হচ্ছে রন্দা কিন্তু চায় প্রীতিদি তার জীবনে আসুক। তো কি করা যায়, এখন প্রীতিদির হাতেই আছে অপশন। তো বন্ধুরা, তোমরা কি চাও, প্রীতি রন্দার কাছে যাক? তো অবশ্যই কমেন্টে জানাবেই। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণই তোমরা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো, বাই বাই।